26,000 চাকরি বাতিল। যারা সত্যিকারের পড়াশোনা করে রীতিমতো হার্ড ওয়ার্ক করে চাকরি পেয়েছিল, তাদের চাকরি যাওয়াটা ঠিক হয়নি, অন্যায় হয়েছে। বলো না, একবার তলিয়ে দেখলে হয় না? একবার তলিয়ে দেখা দরকার। যাদের চাকরি গেল, একটা ভীষণ সংকটের মধ্যে তারা আছে। রীতিমতো ডেইলি ভিডিও ফুটেজ আমি দেখছি, তাদের তাদের কান্নাকাটি আমি দেখতে পাচ্ছি। খুব কষ্ট হচ্ছে মন থেকে, সিরিয়াসলি। ভাবতে অবাক লাগে আমাদের রাজ্যে এভাবে। আগে এগুলো তো ছিল না, আমার দুটো দাদা চাকরি করে, ফ্রেশ পরীক্ষা দিয়েছিল, চাকরি পেয়েছে। একদিনে দুটো চাকরি আমাদের বাড়িতে। তারা কিন্তু অন্য 2009 সালে চাকরি পেয়েছিল, 8 সালে, সিপিএম আমলে। বলতে কোনো দ্বিধা নেই। আমি পরীক্ষা দিয়েছিলাম 3 বার, 3বারই হাফ নম্বরে বাদ গেছি আমি। হাফ নাম্বার। 13তে পাস 12.5, 82তে পাস 81.5। অথচ আমি অ্যান্সার দিয়েছি 120-30 অ্যান্সার দিয়েছিলাম, বাদ গেছি। তারপরে চাকরির প্রতি আমার বিশ্বাসটা চলে গেছে। চাকরির পরীক্ষার খুব কম বসি এখন। আমি খুব খুশি যারা অযোগ্য প্রার্থী বাদ গেছে। এখনো প্রচুর অযোগ্য ঘুরে বেড়াচ্ছে, প্রাইমারি তো আছে, প্রচুর অযোগ্য। পুরো তদন্তটা ভালো করে হোক, আরো বেরিয়ে আসবে। সব সরকারের আমলে কিছু না কিছু দুর্নীতি চাকরিতে হয়েছে, কম বেশি হয়েছে। বলছি না হয়নি, একদম নয়, হয়েছে, কম বেশি হয়েছে। আপনারা কমেন্টসে জানান যেটা ডিসিশনটা ঠিক না ভুল। আমি কিন্তু যোগ্য প্রার্থীদের পাশে আছি। যোগ্য প্রার্থীদেরকে একবার খতিয়ে দেখা হোক। যারা এলিজিবল ক্যান্ডিডেট, তাদেরকে একবার, তাদের খাতাগুলো একবার খতিয়ে দেখলেই তো হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।